আজকে তো এখানে কিছু পরিচ্ছন্ন কর্মী তারা আসছে, ভিতরে অনেক নোংরা হয়েছে, ময়লা হয়েছিল, যার কারণে এখানকার কর্তৃপক্ষ যারা আছেন বিভিন্ন দায়িত্বে তারা ওদেরকে নিয়ে যাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন করার শেষে ওনারা আবার ওদেরকে গেটের বাইরে বের করবে। এই আর এমনি সাংবাদিকদের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট আছে না? এটা আমরা এখানে নাই, আমাদের যে আমরা যে নোটিশটা পাইছি এটার ভিতরে আমরা সাংবাদিকের কোথায় উল্লেখ আছে যে সাংবাদিকও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুলিশ করবে। ধন্যবাদ সবাইকে। পুরো নামটা একটু বলেন। আমি মোহাম্মদ ফিরোজ আলম, ইন্সপেক্টর অফ পুলিশ, এখানেই করছি। এইটা আসলে সাংবাদিক নেতা সহ যারা সম্পৃক্ত যারা রয়েছে, যারা সচিবালয় যুক্ত, তাদের পেশাগত কাজে আমরা মনে করছি যে এটাকে বলে একটা প্রতিবন্ধকতা। কারণ আপনি যদি খেয়াল করেন গতকালকে এই যখন আগুন লাগলো, আগুন লাগার পরেই কিন্তু সাংবাদিকদের মাধ্যমে অনেকগুলো স্টোরি উঠে এসেছে। আমরা যদি বলি স্পেশালি ঢাকা পোস্ট যে স্টোরি করেছে তার মধ্যে উঠে এসেছে যে যখন আগুনটা লাগে তখন এইখানে তারা বলে হুইস ড্রিল নামে একটা শব্দ আছে, যেখানে পানির একটা ডেডিকেটেড লাইন থাকে, যে কোনো মুহূর্তে পানিটা আর কি আসতে পারে এবং ওইখান থেকে আগুন লাগলে সাথে সাথে তাকে ব্যবহার করা যায়। এটা অকেজ ছিল। ফায়ার সার্ভিসের একটি টিম আমাদেরকে নিশ্চিত করেছে। এই যে যেমন একটা সমস্যাগুলো উঠে আসছে, এখন সাথে এই গেটের ইস্যুটা উঠে আসছে যে বড় বড় ইগুলার ফায়ার সার্ভিসের গাড়িগুলো বাধাটাকে কিভাবে দেখছেন? বাধাটাকে কিভাবে দেখছেন? বাধাটা যখন একজন সাংবাদিক অ্যাক্সেস পাবে না, সচিবালয়ে ঢুকতে অ্যাক্সেস পাবে না, বা তাকে মানে আমরা সাময়িক সময়ের জন্য অ্যাক্সেস, যদিও এটা অ্যাক্সেস আমাদের সমস্যা হচ্ছে, কিন্তু যদি একটা বাধাগ্রস্ত এইভাবে যে যদি ঢুকতে না পারি, ভিতরে যে বিভিন্ন ইস্যুগুলো থাকে, ইস্যুগুলো আপনি কথা বললে তো অনেকগুলো রেস্টুরেন্ট উঠে আসবে। যেমন এই যে পুলিশ ইস্যুটা যেমন আমি বলি, এটা তো উঠে আসে সাংবাদিকের মাধ্যমে। যে আপনার যে ওই সময় ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন যে তালা মানে কর্মী যারা আছে তাদের বিষয়ে যদি এই সিদ্ধান্তটা নেওয়া হয়ে থাকে, ওর সঙ্গে সাংবাদিক সমাজকে বা সাংবাদিকদের ট্যাগ করা আমার মনে হয় এটা সুবিবেচনা প্রসূত হয় নাই। যাই হোক, এটা ওনারা আমার সাথে অনেক ভালো বোঝেন, ওনারা অনেক বেশি চিন্তাভাবনা করেই করতেন হয়তো। কিন্তু আমি যেটা বলবো সেটা হলো যে এটা সচিবালয়ে আমরা যারা নিয়মিত আসি, যারা সবসময় বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন অ্যাসাইনমেন্ট ফলো করি, এবং এই অ্যাসাইনমেন্টগুলো দিয়ে আমরা জনগণকে সারা দেশের জনসাধারণকে আমরা জানাই যে সরকারের কী কী ভালো উদ্যোগ, সরকার কী কী চিন্তা ভাবনা করতেছে, সরকার জনগণের জন্য কী করছে, এগুলোই তো আমরা জানাই। আমরা তার কোনো সিদ্ধান্ত দিই না। এখন এই যে মনে করেন সচিবালয় হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসনের সর্বোচ্চ স্থান। এইখানে আমরা যারা নিয়মিত আসি, যারা আমরা এখানে সবসময় কাজ করি, তাদের যদি ওই ছাত্রলীগ, যুবলীগ বা অন্যান্য লীগের মতো যদি ট্যাগ দিয়ে আমাদেরকে যদি প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করে, সেটা আমার মনে হয় সাংবাদিকতার যে গতি, এক, দুই নম্বর জনগণের তথ্য পাওয়ার যে অধিকার, সেটাও আমার মনে হয় কিঞ্চিত বাধাগ্রস্ত হবে। এটুকু। থ্যাংক ইউ। বাই।